দাবি করি আমরা নবীকে ভালোবাসি, এটা দাবি করি, কিন্তু আমরা দলকে যতটা ভালোবাসি, মার্কাকে যতটা ভালোবাসি, রাসূলকে অতটা ভালোবাসি না। আমরা নিজের জামাটারে যতটা ভালোবাসি, নবীরে অতটা ভালোবাসি না। নিজের পরনের পোশাকের সাথে যতটা প্রেম আছে, নবীর সাথে অতটুকু প্রেমও নাই। এ কারণে ইহুদির কালচার নকল করতে পেরেছি, নাসারার কালচার নকল করতে পেরেছি, কিন্তু রাসূলের সুন্নাহকে আমরা গালি দিয়ে দিয়েছি, নবীর সুন্নাহকে গালি দিয়েছি। আমাদের সন্তানরাই নবীর সুন্নাহকে গালি দেয়, আমাদের সন্তানরা যেন পর্দাকে গালি দেয়, সিলেবাসে সেই উৎসাহ তাদের দেওয়া হয়। আমাদের সন্তানরা যেন ইসলামের তাহজিব তামাদ্দুনকে গালি দেয়, ওদেরকে অপসংস্কৃতির তালিম দেওয়া হয়। এই ঈমান না, একটু প্রেমের ঈমান লাগবে, সাচ্চা পাক্কা একটু ঈমান লাগবে। সাচ্চা পাক্কা ঈমানের জন্য মসজিদের সাথে মুহাব্বত, মাদ্রাসার সাথে মুহাব্বত, কোরআনের সাথে মুহাব্বত, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। সুন্নাহকে গালি নয়, এর সাথে মুহাব্বত, ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন, জোরে চিল্লায়ে বলেন, ঠিক কিনা? আলেমকে ধিক্কার নয়, মুহাব্বত। কারণ আলেমের সাথে মুহাব্বত এটা কেমন যেন নবীর সাথে মুহাব্বত, আর আলেমের সাথে আদাওয়াত, নবীর সাথে আদাওয়াত। নবীর সাথে যার দুশমনি, আল্লাহর সাথে ওর দুশমনি। আলেমের সাথে যার দুশমনি, নবীর সাথে তার দুশমনি। কারণ আলেম থাকবে না তো নবীর রেখে যাওয়া দিন থাকবে না, কোরআন থাকবে না, সুন্নাহ থাকবে না। আলেমের সাথে মুহাব্বত লাগবে। আমার জাতি বাংলাদেশের মুসলমানরা আলেমদেরকে ভালোবাসে। মাহফিলগুলো এগুলোর একটি দৃষ্টান্ত। এই যে বসে আছে, মুহাব্বত আছে বিদায়ী বসে আছে। দিন 12টায় যাই, যায় দেখি এরকম বসা। রাত 2টায় যাই, এই যে এখনো তো রাত 1টা বাজে, বসা। কোন জায়গায় রাত 3টায় যাই, যায় দেখি বসা, দাঁড়িয়ে আছে, বসে আছে, মুহাব্বত করে। দিন দুপুরে রোদের ভেতরে গেছি, যায় দেখি দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে হাজার হাজার মানুষ। কেন? আলেমদের কাতারে চলে, মুহাব্বত করে, আলেমদেরকে ভালোবাসে। আমি যমুনার চরে গেছি কিছুদিন আগে, যমুনা পার হয়ে চর এলাকার ভিতরে হুন্ডায় চড়ে গেছি। হুন্ডার চালক বড় ডেঞ্জার ম্যান, এর কোনো ব্রেক টেরেক কিছু নাই, এর পিক আপ টানে আর পাও খালি ইরুম ইরুম করে আর বালির ভিতরে হুড় করে চলে। আমার তো এমনি হাতে অপারেশন, আমি হুন্ডার পিছনে বয়ে যে কতবার দোয়াই নষ্ট করছি হিসাব নাই। আমার কাছে মনে হইতেছিল যে আমি 50 মিনিট জিনের পিছনে বয়ে রয়েছি, বালির ভিতরে হুড় করে চলে যেতেছে, বালির ভিতর দিয়ে। মাহফিলে নিয়ে গেল আঙ্কেল, গেলাম মাহফিলে যায় দেখি হাজার হাজার মানুষ এই চরের ভেতরে আলেমের মহব্বতে হাইটা হাইটা দূর থেকে নৌকায় হাইটা আইছে, এক জায়গায় হয়েছে বয়ান শোনার জন্য। বয়ানের পরে এক বুড়া লাঠিতে ভর দিয়ে আইছে, আয়া খুব আক্রমণাত্মক শব্দ, এই তোর সাথে দেখা করতে ধাক্কাধাক্কি করার লাগে কে? দেখ আমি বুড়া মানুষ, আমি 35 বছর হয় শহরে যাই না, আমি গ্রামের ভিতরেই থাকি, হাঁটতে পারি না, আমি চলতে পারি না, শহরে যাই না 35 বছর। মোবাইলে তোদের ওয়াজ শুনি, তোদেরকে ভালোবাসি, তোরা নবীর কথা কস, তোরা আল্লাহর কথা কস। জানোস তুই যখন জেলখানায় ছিলি 1 বছরে আমি 64টা রোজা রাখছি, নফল রোজা রাখছি তোর জন্য, তোর মুক্তির জন্য। তাই আমি তোকে দেখবো না? তোরে দেখতে মনে চায় না আমার? তোরে শুইতে দিবি না একটু? আজীব আবেগ। আসেন আপনার মতো ইমানদার যার হৃদয়ে এই আখিরি জমানায় যখন আলেমরে জঙ্গি কয়, মৌলবাদী বলে, গাল দেয়, আর আপনি নফল রোজা রাখেন, আসেন আপনার মতো ইমানদারের বুকের সাথে বুক লাগায় আয়েন, কাছে আসেন। জড়ায়া ধরছি, হাউমাও করে কাঁদতেছে। কেন কাঁদে? মুহাব্বত। এই মুহাব্বত লিল্লাহ, আল্লাহর জন্য মুহাব্বত।
শরীফের হাদিস, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য দুটি মানুষের ভেতরে মুহাব্বত, তো আরশে আজিমের ছায়ার নিচে এদের দুজনকে একসাথে আল্লাহ দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মুহাব্বত গুলো ঈমান। এজন্য এই জাতির মুহাব্বত আলেমদের সাথে আছে। এই জাতির আলেমদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিন, মুক্ত করে দিন। আলেমদেরকে এই জাতি ভালোবাসে, তারা দিন শিখে আলেমদের কাছ থেকে, কারণ এটা একটা ঈমান। এদের সাথে মুহাব্বতের সম্পর্কটা ঈমান। তাহলে বাবারা আমার, এটা আমার আলোচনার পয়লা কথা। কিছু কিছু মুহাব্বতের নাম ঈমান। সেই মুহাব্বত গুলা আজ থেকে দিলের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, ইবাদতের মুহাব্বত। এই যে রমজান আইতেছে, রমজানের মুহাব্বত, রমজান আইতাছে, এর লাগে একটা রমজানের লাগে মুহাব্বত, নফরত না। ডাক্তারের কাছে যায় এটা কইতে নাই যে একটু প্রেসক্রিপশন করে দেন যেন রোজা ভাঙান যায়, তাহলে এটা হলো নফরত। আর একটা হলো ডাক্তার সাহেব আমি রোজা রাখবো, তাড়াতাড়ি দেখেন তো আমার অসুখ থাকলে চিকিৎসা করেন, রোজা ভাঙতে পারবো না। মুহাব্বত 2 মাস আগের থেকে দোয়া করতেছে, আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আর আসতে পড়েন, এই জোরে জোরে চিল্লায়া পড়, জোরে জোরে আল্লাহুম্মা বারিক লানা। এই শুনেন, আমি পড়াইতেছি এই জন্য পড়েন না, একটু মুহাব্বত নিয়ে পড়েন। আচ্ছা, পড়ার আগ্রহের জন্য আমি আবার বলি, একটা কথা বলি। আমি এক ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব আপাতত কোন বড়ি সবচেয়ে বেশি চলে? কয় যে গ্যাস্ট্রিকের বড়ি। আমি বললাম যে সামনে কোন বড়িটা বেশি চলবে? কেন, ওষুধের ফ্যাক্টরি করবেন? না, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা চলবে। বুঝি নাই জিনিসটা। দেখেন না, যখন মাস্ক লাগছে তখন বড়ি চলে নাই, মাস্ক চলছে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, পরে আমার একজন পরিচয় করে, হুজুর উনি করোনা বড় লোক। বুঝছেন, করোনার সময় তো বহু ধনী মরছে, বহু ধনীর ব্যবসা মরছে, বহু ফ্যাক্টরিওয়ালা মরছে, ধরা হয়েছে, বহু ফ্যাক্টরিওয়ালা দেউলিয়া হয়েছে। তা আমি একজনের লগে দেখা করছি, হে করোনায় ধনী হয়েছে। এখন লোকেরা তার নাম দিয়েছে করোনা ধনী। করোনা ধনী কেমনে? 12-13 বছর আগে একটা মাস্কের ফ্যাক্টরি করছে, বাংলাদেশে মাস্ক চালানোর খুব চেষ্টা হে করছে, কিন্তু হুজুর এই আইটেমটা এই দেশে আর চলে টলে না। এইবার আইসা অন্যরা ফ্যাক্টরি রেডি করতে করতে হে আঙ্গুল ফুলে কলা গেছে। সুতরাং যখন যেই অসুখ আসে তখন ওই অসুখের ওষুধ চলে। কোন ওষুধ আবার বেশি চলবো হুজুর? আমি একটা ওষুধের নাম বলি, আপনাদের কাছে তো ফ্যাক্টরির লোকজন আহে, এই ওষুধটা বানাইতে করেন, খুব চলবো, গ্যারান্টি, না চললে টাকা ফেরত। হুজুর মস্কারি করেন না। আমি যে একটা বড়ি বানাইতে বলবেন কোম্পানিওয়ালাদেরকে, হায়াত বড়ি। বড়ির নাম কি বড়ি? হ্যাঁ, বড়ির নাম হায়াত বড়ি। তার ভিতরে যদি কোনোটা খাইলে 5 মাস হায়াত বাড়ে, কোনোটা খাইলে যদি 5 বছর, যেমন কিছু ইনসুলিন আছে সকাল বিকাল নিতে হয়, আর কিছু ইনসুলিন আছে 7 দিনে শেষ, আবার 7 দিন পরে নিবে। এই যে আঙ্কেল আছে না, 7 দিন পর 7 দিন পরে দেয়। কিছু ইনজেকশনের মেয়াদ হলো, যেমন বাতজ্বর, যাদের, যেমন আমার বাতজ্বর ছিল, 21 দিন পর ডাইমেন্ড পেনিসিলিন দিত একেবারে। আর এখন তো তরল হয়েছে, আগে হলো এটা 1 সেকেন্ডের ভিতরে জমে যেত। গরুর ইঞ্জেকশন দেওয়া দেখছেন, দিয়েই একটা
এখন আধুনিক বিজ্ঞান অনেক সফট জায়গায় চলে গেছে, তরল বানায় ফেলেছে, এখন আর ব্যথাই পাওয়া যায় না, এত সুন্দর ইনজেকশন আসছে। হ্যাঁ, তো আমি বললাম যে একটা বড়ি বানাইতে বলেন, হায়াত বড়ি, ওর লেখা দিবে যে একটা খাইলে 5 মাস, 2টা খাইলে 10 মাস, 3টা খাইলে 15 মাস, এরকম হায়াত একটা যদি সিস্টেম যদি বের করুন যায়, তাইলে বাদ দিয়ে ওষুধ খাইব, টাকা কামাই করবো, একটা করে বড়ি কিনবো, খাইব। হে আমার চাইতে আরো বেশি বিটল ডাক্তার সাহেব, উনি কয় যে এই বড়ি কোনো ফ্যাক্টরিওয়ালা বানাইলে হে কেউ রে দিব না, হে একাই খাইব। বেচবই না, কারণ বেচে নিজের হায়াত কমায় লাভ আছে, নিজেই খায়াম অনেকদিন লাস্টিং, তারপরে বাকি সব মরে গেলে অটোমেটিক সপ্তাহ। এই বিষয়টা তাই আমি বললাম, ডাক্তার সাহেব একটা দোয়া শিখাই, আপনার কাছে যারা আসবে তাদের বলবেন যে হায়াত বড়ি লয়ে যাও রজব শাবানে এই দোয়া পড়বা, হায়াত বেড়ে যাবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনাদের হায়াত বাড়বে মাস্ট, এতে কোনো সন্দেহ নাই। এই নিয়ত করে দোয়াটা আমার সাথে পড়বেন। মিয়া, আমি এক রিক্সাওয়ালার পিছনে এই করোনার সময় উঠছিলাম, গ্রেফতারের আগে, ভরপুর করোনা তখন। রিক্সাওয়ালা রিক্সা চালায় আর কয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। হমানে দোয়া পড়তেছে। এই কি মঞ্জুর, আমি নেই, না আসে নাই, আপনি দেখেন না, এটা বয়ান না, তুমি কইছি উনি বয়ান করবেন, শুনতেছি না, শুনতে আসছে আরো আধা ঘন্টা এমবাদ, আপনি আধা ঘন্টা, আমি আরো আধা ঘন্টা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এরা কি করব, বয়ান শুনতে রিক্সা চালায় আর দোয়া করে। আমার তো সন্দেহ লাগছে, কি ব্যাপার, এত সুন্দর করে হে রিক্সাওয়ালা দোয়া শিখলো। পরে কয়, হুজুর আমার মেয়ে দোয়াটা আমার শিখাইছে, এই দোয়া বললে নাকি মরম না হুজুর, করোনাই ধরবো না, এর লেগে। আমি ওনারে চেক করার জন্য আমি চিন্তা করলাম যে দোয়াটা যেহেতু সুন্দর পারে, কালেমাটা পারেনি, দেখি টেস্ট করি। ওগুলো কালেমাটা কন্ত দেখি, কোন রকম বলছে। পরে আমি আরেকটু ডিবেট, আমি কালেমায় শাহাদাতটা কন্ত দেখি, যাই তো পেসপেস লাগাই হালাইছে, বলতে পারে না। কিন্তু করোনার দোয়া মুখস্থ করেছি কি লেগে, মরার ডরে, যেন না মরে। কমাস কম রজব শাবানের দোয়াটা মুখস্থ করেন বাঁচার জন্য, কিছুদিন বেঁচে থাকার নিয়ত করে। কারণ চালাকি করে যদি এটারে পড়তে পারেন তাহলে তো 2 বছরের হায়াত বাড়বো। যেমন মনে করেন রজবে পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দেন, রমজানে পৌঁছায় দেন। শাবানেও পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, তার মানে আল্লাহ এই শাবানেও বরকত দিবেন, সামনে রজব একটা আসতেছে হেডেও বরকত দিবেন। তার মানে চাইছেন হলো 11 মাস, 12, 13, 14 মাস, এক দোয়ায় 14 মাসের হায়াত। সবচেয়ে আশ্চর্য খবর হলো, যদি দোয়াটা ইখলাসের সাথে কেউ পড়তে পারে একবার, রজব মাসে একবার দোয়াটা পড়ার পরে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তো বান্দাকে ভালোবাসে, মুহাব্বত করে। আমলে সালেহ এটা এত দাম, এত দাম। কখনো কখনো রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। কখনো কখনো বান্দার ছোট আমল নিয়তের কারণে বড় হয়ে যায়। রমজান ইবাদত করে আল্লাহ ভাব করব, এই যে আল্লাহর প্রেম। লাইলাতুল কদর ইবাদত করে আল্লাহর সাথে খাতির লাগাইব, এই যে আল্লাহর প্রেম। এ প্রেম নিয়ে কেউ একবার দোয়াটা পড়ছি, তার খোদা প্রেম, তার নিয়ত যদি খালিস হয়,
রজবে দোয়াটা পড়ছে আর তারপরে হায়াত ফুরায় গেছে, মরছে। হায়াত তার বাড়ে নাই, কিন্তু একবার দোয়া, ছোট্ট দোয়া পড়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার নিয়তের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে বান্দাটাকে কবুল রমজানের গোলামি, কদরের গোলামি সহকারে এই 3 মাস 14 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করবে। নিয়তের কারণে দোয়ার পাওয়ার হয়ে যাবে। মুহাব্বতওয়ালা একটা ঈমান লাগবে, আর ইখলাসওয়ালা ছোট ছোট কিছু আমল হলেও চলবে। তবে একটা কথা মনে রাখতে হবে, মনে মনে ভাবতে পারেন হুজুর আমরা তো ছোট ছোট আমলই করি। সুন্নত, নামাজের সুন্নত ঠিক করা সহজ, ইখলাস ঠিক করা কঠিন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি নামাজের কাইফিয়াত ও মাসাইল তো অল্প দিনে শেষ করতে পারবা, ঠিক করতে পারবা, কিন্তু নামাজের নিয়ত ঠিক করতে তোমার সারা জিন্দেগীর সাধনা লেগে যাবে। কারণ কেউ কেউ সারা জিন্দেগি ইবাদত করার পরেও মাত্র তার 2 রাকাত নামাজ এমন পাওয়া যায় যেটা মিজানে উঠান যায়। ইখলাসওয়ালা সারা জিন্দেগি ইবাদত করতে 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 হঠাৎ কোনো ইবাদতে ইখলাস পাওয়া যায়। তুমি সপ্তাহে একদিন জুমা পড়বা, তুমি মুখলিস আবেদ হইবা, এত সোজা না তো। মাঝে মাঝে ক্রিকেট খেলা সেঞ্চুরি করা যায় না, খেলা না থাকলেও সকালে যে ট্রেনিং করতে হয়। কি খেলোয়াড়রা ট্রেনিং করে না? হ্যাঁ, মনে করেন খালি কাঁপাইলেই খেলে নাকি ডেলি খেলে? এটা কি যেন কয়? হ্যাঁ, কি কি কয় না, এটা সুন্দর একটা ভাষা আছে তো খেলার। হ্যাঁ, অনুশীলন ম্যাচ, মানে এটা তার খালি খেলা খেলবে এর লেগে না, এইটা খেলায় যায় যে পিটাইবো ছক্কা, এই সিস্টেমটা জারি রাখার জন্য সকাল বিকাল ধান্দা একটাই। এমনকি ও যদি 1 দেয় তাও বল করে 1 দেয়, ও যদি মানে কোনো পণ্যের 1 ব্যাট দেয় তাও মাশরাফি দেখবেন ব্যাট হাতে লয়েই দেয়। তার মানে তার দিন আর রাত সব হইছে ব্যাট আর বল, তারপরে হইছে সেঞ্চুরি করছে পরে। তুমি মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়ে তুমি মোল্লার লগে টক্কর দিতে চাও না? তোমার তো দাঁত দুধ ফালাইয়া দেওয়া দরকার। মিয়া সাহেব রাগ হওয়ার কিছু নাই। রাগ হয়েছ? হাসতে হাসতেই ফালাইছি, কি আর রাগ হইবে? সুতরাং লাগাতার ইবাদতকারী হও ইনশাআল্লাহ। বলো যুব সমাজ। আর আলেমরা যেদিকে থাকবে ওইদিকে থাকবা, কারণ আলেমের মোহাব্বত আল্লাহর মোহাব্বত, আলেমের মোহাব্বত নবীর মোহাব্বত। বলো আলেম উলামা যেখানে, আরো জোরে আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, নামাজিরা যেখানে, নামাজ রোজা নাই যেখানে, বানর থাকে সেখানে, নামাজ রোজা নাই যেখানে, বানর থাকে সেখানে, মসজিদ নাই যেখানে, বানর থাকে সেখানে, মাদ্রাসা নাই যেখানে, বানর থাকে সেখানে, আলেম নাই যেখানে, শিবপাঞ্জি থাকে সেখানে। তোমার এগুলো ভাল লাগে না, তুমি সেখানে। হ্যাঁ ঠিক না? হ্যাঁ, জাফর ইকবাল না, ওটা আমি কারোর নাম বলবো না, তোমরাই বলো। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইবাদত বন্দিগি যেখানে, হ্যাঁ সুন্নত আছে যেখানে, তাবলীগ আছে যেখানে, বন্নামি আছে যেখানে,
নাস্তিকতা যেখানে, নাস্তিকতা যেখানে, তো এখানে থাকা যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাত তোলো, আমার সাথে বলো ইয়া আল্লাহ। এই যুবকরা জোরে জোরে বলো ইয়া আল্লাহ। আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাহাবিরিয়ায়ে, নকশেবন্দিয়ায়ে, মুজাদ্দেদিয়ায়ে, সাহরওয়ার দিয়াতে। ইয়া আল্লাহ, চার তরিকার ওলিদের সাথে আমার হাসর করো। ওয়াদা করছি আর কোনদিন নামাজ কাজা করব না, রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, মিথ্যা বলিব না, গীবত করিব না, আলেমদের বিপক্ষে যাইব না, ইসলামের বিপক্ষে চলিব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজটা পছন্দ হয় নাই তোমাদের আওয়াজ, আবার ফেরত দিলাম, চিল্লা জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আগামী বছর মাহফিল আবার 14ই ইনশাআল্লাহ। হায়াত বাকি, মোলাকাত বাকি। আমরা ইনশাআল্লাহ যাদেরকে আজকে পাইছেন এরা থাকবে, আরো কিছু অ্যাড হয়েছে, ঠিক আছে। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দাওয়াত রাখছে, খান সাহেব আছে, অনেককে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলটা কবুল করে, সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। চাচা যারা এই মাহফিলকে কেন্দ্র করে উইথ ফ্যামিলি সফর করে আসছে, ওনাদের সফরটা আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই জাতিকে কিছু দিনের কথা শোনানোর এই ছোট্ট আয়োজনটাও যদি আল্লাহ কবুল করে, তাহলে ইমানের সাথে এই ছোট্ট আমলটাও নাজাতের উসিলা হইলে জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। ওলামায়ে কেরাম অনেকেই উপস্থিত রয়েছে, সকলকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুক। এখন আমি সংক্ষিপ্ত একটা দোয়া, তারপরে সিন্নি ওয়াজ প্লাস দোয়া, এভরিথিং যা কিছু আছে সবকিছু মঞ্জুর রশিদ আমিনি আমার পীর ভাই